আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে দীর্ঘ কয়েক মাস পর আবারও তোমাদের সাথে হাজির হয়েছি। এতদিন ভিডিও না বানানোর পেছনে একটি কারণ রয়েছে, সেটি হলো হঠাৎ করে আমার পিসি নষ্ট হয়ে যায়, তাই তোমাদের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। আশা করছি এখন থেকে আবারও তোমাদের জন্য নিয়মিত ভিডিও বানাবো। সুতরাং কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল বিষয়। আজকে দেখাবো কিভাবে একটি ডকুমেন্ট থেকে অন্যের নাম মুছে নিজের নাম বসানো যায়, বা ডকুমেন্ট থেকে কিভাবে নাম বা যে কোনো লেখা, হাতের লেখা হোক, কম্পিউটার লেখা হোক, যে কোনো লেখা রিমুভ করে ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট বানানো যায় বা ফাইল বানানো যায়। চলুন দেখা যাক। প্রথমে আমরা ডকুমেন্ট স্ক্যানার দিয়ে স্ক্যান করব অথবা মোবাইল দিয়ে ছবি তুলব। ছবি তুলে তারপর আমরা ফটোশপে প্রবেশ করব। আপনারা চাইলে ফটোশপ সিসিও ইউজ করতে পারেন, ফটোশপ 7.0 ইউজ করতে পারেন। আমরা ফটোশপে ফাইলটি ওপেন করানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু প্রাইভেসির জন্য আমরা ডকুমেন্টগুলা একটু ঝাপসা করে দিয়েছি। আচ্ছা, তো চলুন দেখা যাক। প্রথমে আমরা এই যে এইখানে নাম আছে, নামটির স্থলে আমরা এই খালি জায়গাটি আমরা প্রথমে কপি করব। প্রথমে কপি করার জন্য আমরা মাউস ড্র্যাগ করে আমরা এতটুকু কপি করব। এতটুকু ড্র্যাগ করে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে প্রেস করব। তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা কপিকৃত ফাইলটি একটু সরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি একবারে সম্পূর্ণ হয়েছে। তো এরপর আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা এই লেয়ারটিকে আবার আমরা কপি করব। তার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে মাউস ড্র্যাগ করব, তাহলে আমাদের এই লেয়ারটি কপি হয়ে যাবে। আমরা এইভাবে সম্পূর্ণ ফাইলটি কমপ্লিট করব। আমি দ্রুততার সাথে কাজ করতেছি, সেই তো আমারটা পারফেক্ট নাও হতে পারে। আপনারা সময় নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটি সুন্দর হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কাজটি করছি, তাই আমি তাড়াতাড়ি করে ফেলছি। আমরা এখানে সইগুলো মুছবো না, কারণ আমাদের সিল আর সইয়ের দরকার আছে, স্বাক্ষরের দরকার আছে, ডেটও দরকার আছে। আর যদি আপনারা চান তাহলে এখান থেকে ডেটটা, যদি এখানে 21 আছে, 13/9/21, আপনারা চাইলে 22 যদি করতে চান তাহলে এখান থেকে এই লেয়ারটি একবার সর্বনিম্ন লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে তারপর আপনারা লেসো টুল বা রেক্টাঙ্গুলার টুল ইউজ করে আপনারা এটা সিলেক্ট করে আপনারা পেস্ট করবেন। পেস্ট করে এখানে নিয়ে গিয়ে আপনারা পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আমরা আচ্ছা, যেহেতু করেছি সেহেতু থাক।
তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি, এখানে একটু রয়েছে, এখানে একটু রয়েছে, এখানে একটু রয়েছে। আমরা এগুলো কমপ্লিট করব। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমরা আমরা ক্লোন স্ট্যাম্প টুল, আপনারা চাইলে কিবোর্ড থেকে এস চাপ দিয়েও আপনারা আনতে পারেন শর্টকাট, বা আপনারা এখান থেকে যদি আপনাদের প্যাটার্নটা থাকে তাহলে আপনারা ক্লোন স্ট্যাম্প টুল এই টুলটি সিলেক্ট করবেন। এই টুলটি সিলেক্ট করার পর আপনাদের অনুযায়ী আপনারা এখান থেকে সাইজ বড় ছোট করে নিতে পারবেন, বা কিবোর্ড থেকেও বড় ছোট করে নিতে পারবেন। বড় ছোট করে নেওয়ার পর আপনারা অল্টার প্রেস করে খালি জায়গা থেকে আপনারা এখানে মাউস ড্র্যাগ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আপনারা এইভাবে একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের কাজটি সুন্দর হবে। এখানে কিছু আছে, এইটাও রিমুভ করবো, আমরা সবগুলো রিমুভ করব। আমরা চাই না কোনো মানে বোঝা যাক যে আমরা ডকুমেন্টটি এডিট করেছি। আপনারা একটা জিনিস খেয়াল করতে পারছেন, আমি এখান থেকে কপি করে এখানে আনার পর অনেক সময় দেখা যাচ্ছে যে আবার ব্যাকগ্রাউন্ড থেকে এসে যাচ্ছে, কারণ আমরা নিচের লেখাটাকেও আপনার সিলেক্ট করেছি, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমরা সিলেক্ট করেছি, সেই তো এই সমস্যা হয়েছে। আপনারা এই খালি জায়গা থেকে এইটা কিন্তু আমাদের আলাদা কপি করা, আমরা এখনও মার্জ করিনি। আপনারা মার্জ করে তারপর এইগুলো করবেন, তাহলে আপনারা এই ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করবেন, তাহলে আর আপনাদের সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে যে এখানে সাদা আছে সেইখান থেকে আমি কপি করে নিয়েছি। আপনারা চাইলে আগে আপনারা মার্জ করে নিতে পারেন কিবোর্ড থেকে। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, একবারে উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটি এবং এই লেয়ারটি আপনারা এই উপরের লেয়ারটি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে আপনারা মার্জ করবেন। সেই তো আপনারা কিবোর্ডের কন্ট্রোল ই বাটন প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনারা হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আছে, সেটা অন্য একদিন দেখাবো, আজকে এতটুকুই থাক। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি এডিট করা সম্পূর্ণ হয়েছে। দেখেন, আগে ছিল এরকম, এখন এরকম। এই যে দেখতে পাচ্ছেন এরকম। আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে পারফেক্ট হয়নি, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি করেছি সেহেতু আমাদের পারফেক্ট হয়নি। আপনারা কাজটি সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের কাজটি পারফেক্ট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। তারপর আপনারা এই লেয়ারটিও আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে কপি করে দেবেন, মার্জ করে দেবেন। মার্জ করার পর আপনারা ফাইলটি সেভ করবেন। ফাইলটি সেভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এস বাটন প্রেস করবেন। এস বাটন প্রেস করার পর আপনারা যেখানে সেভ করতে চান সেইখানে আপনারা গিয়ে আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে যাওয়ার পর আপনারা ফাইলের নাম দিতে পারেন, যে কোনো একটি নাম বা ফাইলের নাম দিবেন। নাম দিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক দিবেন। তারপর আপনারা ফাইলের সাইজ ম্যাক্সিমাম করবেন, তারপর ওকে বাটনে প্রেস করবেন। তারপর এই ডকুমেন্টটি আপনারা প্রিন্টার দিয়ে কালার যেহেতু এই ফাইলটি আমার কালার আছে, সেহেতু আমরা কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে তারপর আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের নাম বসাবো, বা আমাদের ঠিকানা, জন্ম তারিখ এটাই বসাতে চাই সেটা বসিয়ে আমরা পুনরায় ফাইলটি আপলোড দেব। বা আপনারা যদি ফটোকপি দিয়ে চালাতে চান তাহলে আপনারা এই ফাইলের মধ্যে কলম দিয়ে লিখে, যেহেতু এটা কলম দিয়ে লেখা ছিল সেহেতু কলম দিয়ে লিখে আপনারা করতে পারবেন। ওই
ফটোকপি করবেন, ফটোকপি জমা দিবেন, আর যদি না হয় তাহলে মোল্ডাই দিতে পারেন, তাতে সমস্যা নেই। পেপারটা একটু মোটা দিবেন, পেপারটা মোটা দেওয়ার ফলে আপনাদের ফাইলটি যে এডিট করা সেটি আর বোঝা যাবে না। আপনারা চাইলে এখান থেকে ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার চাইলে চেঞ্জও করতে পারেন। এখানে 908 আছে, আমরা এই সিল নাম্বারটি আমরা এখান থেকে যে কোনো একটি পরিবর্তন করব, তারপর তার জন্য 9 সিলেক্ট করে আমরা কপি করে পেস্ট করছি, তারপরে এখানে নিয়ে এসে আমরা মার্জ করে দিয়েছি, তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। আর যদি আপনারা এখানে কম্পিউটারে লিখতে চান তাহলে টি প্রেস করবেন, টি প্রেস করার পর আপনারা কালার দিবেন কালো, বা যে যেই কালার দিতে চান সেই কালার দিয়ে তারপর আপনারা লিখবেন। যদি বাংলা থাকে তাহলে বাংলা লিখবেন। আপনার লেখাটাকে আবার অল্টার পেজ করে এইখানে কপি করতে পারেন। আজকে এতটুকুই থাকা, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তীতে ভিডিও যেটি আপলোড হবে সেটি সরাসরি আপনাদের কাছে চলে যাবে। সেহেতু আপনারা কমেন্ট করবেন, যদি কোনো কিছু না বোঝেন তাহলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।